দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কলেজের ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকবেন। আমি যে জিনিসটা নিয়ে ভিডিও করতেছি সেই জিনিসটা হলো, দেখেন, বাংলাদেশের ভিতরে কিছু কিছু ফেসবুকে অনেকজনে হয়তো অনেক টাকা ইনকাম করে, হয়তো ইউটিউবে ইনকাম করে। যেমন আমার মহবুল্লাহ ভাই ইনকাম করে ওই রকম মানুষকে বিতরণ করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের কাজ করে। ধন্যবাদ। ও আরো এগিয়ে যাক। আমরা দোয়া করি সে যেন আরো ভালো কিছু জায়গায় যাইতে পারে, সে আরো যেন ইনকাম করতে পারে, আরো যেন মানুষের দিতে পারে। এদের ভিতরে একে নিয়ে কিছু কিছু অসৎ ব্যক্তি আছে, যে এর যে একটা প্রভাব আছে, এই প্রভাবটা নষ্ট করে দেওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রটা হলো কি, আমি আমাদের এলাকায় একটা মসজিদের জন্য আমি কিন্তু একটু টুকিটাকি মসজিদের কাজ করি, কিছু পয়সা করি, হয়তো ফেসবুক থেকে কিছু ইনকাম করে সে মসজিদে কাজ করি। তা আমি মহবুল্লার কাছে আমি কিন্তু ফোন দেওয়ার চেষ্টা করছিলাম, যে যে কোনো ভাবে হোক আমি অনেক নাম্বার, ফেসবুকের ভেতরে অনেক নাম্বার দিছে। তো আমি বেশ কয়েকটা নাম্বারে আমি যোগাযোগ করতে চাইছিলাম, যে তার সাথে একটু যোগাযোগ করে কি জানি যদি আমাদের ওখানে একটা মসজিদ, নতুন মসজিদ হইতেছে, মসজিদটার জন্য যদি কিছু ইনকাম ওখান থেকে আসে, ওখান থেকে যদি দেয়। যাই হোক, অত টাকার অভাব নাই যে টাকা হয়তো, যাই 2, 4, 10, 20 হাজার টাকা যদি দেয় হয়তো আমাদের মসজিদটার উপকার হবে। এই জন্য আমি কিন্তু চেষ্টা করছিলাম ওর সাথে কথা করার জন্য। তা আমি একে একে 3টা নাম্বার নিছি, ফেসবুক থেকে 3টা নাম্বার উঠাইছি। আমি তো মনে করছি যে আসলেই ওদের নাম্বার, এটা কিন্তু না। আমাকে ফোন দেওয়া, আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে সালাম দিয়ে আমাকে বলে, আমি বললাম যে ভাই, এরকম এরকম আপনি তো অনেক টাকা পয়সা যাই হোক দিতেছেন অসহায় ব্যক্তিদের, মসজিদ মাদ্রাসাতে কাজ করতেছেন। তো আমার এখানে একটা মসজিদের জন্য আমি কিছু টাকা আপনার কাছে দাবি করতেছি। তো আমিও তো আপনারই মতো একজন, যাই হোক ফেসবুকে টুকিটাকি কাজ করি। তা আপনি যদি একটু দয়া করেন তাহলে হয়তো আমাদের এখানে মসজিদটার জন্য কিছু টাকা দিতে পারেন। তা হয়তো যদি আপনি বাস্তব, মানে আমার মনের কল্পনা আর কি, আমি তাকে যেভাবে হোক বুঝে বলে আমি মসজিদটার জন্য, যে মসজিদের সভাপতি আছে কিংবা সেক্রেটারি আছে, তাদের দ্বারা হয়তো কথা কয় মসজিদটা সরাসরি ভিডিও করে দেখায়া হয়তো তার কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা নিব। তো যাই হোক, তো আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে আমাকে কয় কি, কয় আপনি টাকা নিতে হলে ফর্ম করতে হবে, ফর্ম করার জন্য আপনাকে টাকা দিতে হবে 3,000। 20,000 টাকা নিলে 3,000 টাকা দিতে হবে, ফর্ম করতে হলে 5,000 টাকা দিতে হবে। আমি 3টা 4টা নাম্বারে ফোন দিছি, সবাই একই কথা। এই প্রতারণা গুলা, এই প্রতারক যারা যারা আছে, এদেরকে শাস্তি দেওয়ার দরকার ছিল। এই ফেসবুকের ভেতরে একটা মানুষের যে বদনাম হইতেছে, ভালো মানুষের বদনাম হইতেছে, এই বদনামটা কেন করতেছে এরা? এই জিনিসগুলো কেন করতেছে? এই বদনাম গুলেন কেন করতেছে? এই যে দেখেন আমার সাইটে এই যে 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 দুজন মানুষ আছে, এরা কিন্তু আসলে ভালো ঘরের সন্তান, ভালো লোক। এরা আসলে ফেসবুকে যেটা কামাই করতেছে, এদের টাকার হিসাব নাই। এরা কিন্তু যেমন মানুষের দেয় ওই রকম টাকা কিন্তু কামাই করে। এই জন্য আমি বলি যে আপনারা ওর সাথে প্রতারক করবেন না। আপনার মানুষকে আপনারা ধোকা দিবেন না। ওর এই এদের দুজনকার ছবি প্রতিটা ভিডিওর মধ্যে লাগাছে, প্রতিটা ওর ফেস দিয়া, ওর ছবি দিয়া, ওর সবকিছু দিয়া এরা কতগুলান ভিডিও তৈরি করছে, করে ওখানে ভিডিওর মধ্যে নাম্বার দিছে, মোবাইল নাম্বার দিয়া মানুষের সাথে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এরকম মানুষের সাথে ধোঁকাবাজি করতেছে। এই ধোঁকাবাজি প্রতারকটা আসলেই কিন্তু এদের বিচার হওয়ার দরকার। হলো যে এটা কিন্তু এদেরকে ধোঁকা দিয়ে যাইতেছে বাংলাদেশের ভিতরে।
এদেরকে সারা বিশ্ব চেনে, যে এরা যে মানুষকে দেয়, এদের তো সারা বিশ্ব চেনে। তাহলে এই জিনিসগুলান তো আসলে খারাপ। এই জিনিসগুলেন এই জিনিস কি ভালো? আসলে খারাপ। যে এদের দুইজনকার নাম ভাঙায়া বহু মানুষ প্রতারণায় শিকার হইতেছে। অনেক মানুষ টাকা পয়সা দিয়ে টাকা পয়সা পাইতেছে না। তাহলে এই জিনিসগুলান কি জন্য হইতেছে? বাংলাদেশের ভিতরে আসলেই মানুষ জঘন্য খারাপ। একজন যাই হোক, যেভাবে হোক ইনকাম করে, সে তার খাইতেছে না, একা খাক, সে কষ্ট করে খাবে। এই জিনিসগুলান যে আপনারা এই যে একটা প্রতারণা শিকার হইতেছেন, ওকে যে একটা জালিয়াতি বানাইতেছেন, এই জিনিসটা কেন করতেছেন? আপনারা কেন করতেছেন? আপনারা কি জন্য করতেছেন? এই দুইটা লোককে, এই যে দেখেন আমার পাশে, এই দুইটা লোককে আপনারা কেন প্রতারণা শিকার হইতেছে ওরা? কেন নাম্বার কেন দিতে হবে? আপনারা করতে পারেন না? আপনাদের টাকা পয়সা নাই? আপনারা জানেন না? আপনাদেরকে লেখাপড়া নাই? আপনারা ওর মতো হন। আপনারা ওর মতো হয় ওর মতো টাকা ইনকাম করে গরিব দুঃখী মানুষকে দেন। তাহলে কেন ওর ছবির উপরে নাম্বার দিতে হবে? দিয়া এই মানুষকে কেন এত চালাতে হবে? কেন প্রতারণা করতে হবে? তো আপনারা তো বড় সন্ত্রাস, বড় একটা গ্যাং। আসলে বাংলাদেশে কারো ভালো কেউ দেখতে পারে না। দর্শক, আমার ভিডিওটা আপনারা একটা বেশি বেশি শেয়ার করবেন। আমার ভিডিওটা যেন তাড়াতাড়ি যেন আমার ওই বন্ধুদের কাছে পৌঁছে। আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা বেশি বেশি করে একটু শেয়ার করে দিয়ে আমার মহিবুল্লাহ ভাই, ওদের কাছে যেন আমার ভিডিওটা পৌঁছে যায়। সবার প্রতি দোয়া করি এই জিনিসগুলো থেকে যারা আমার ভিডিওটা দেখবেন, এই ভিডিও থেকে সবাই একটু বিরত থাকবেন। তাহলে হয়তো আপনাদেরও ভালো হবে। আমাদের যারা ওই ভাই আছে দুইজন এই যে আমার পাশে, ওদেরও কিন্তু ভালো হবে। ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।